সর্বপ্রথমে আল্লাহ কি বানিয়েছিলেন? জমিন হয়নি, আসমান হয়নি, কিছুই হয়নি, শুধু আল্লাহ পাক ছিলেন। তখন আল্লাহ কি বানিয়েছেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, আপনি আমাকে বলে দিন সর্বপ্রথমে কবলাল আসিয়া, সবকিছু সৃষ্টির আগে আমার আল্লাহ পাক কোন জিনিস সৃষ্টি করেছিলেন? আল্লাহর নবী বললেন, ও বাবা জাবের, আউয়ালু মা খলাকাল্লাহু নূরা নাবিয়িকা, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক তোমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ আগে থেকে একটা নূর সৃষ্টি করে রেখেছিলেন। এক সময় আল্লাহ ওই নূরটাকে ধরলেন, তার কুদরতি হাতে খামচা মেরে ধরলেন, ধরে বললেন, কুনি, হয়ে যা, হাবিবি মুহাম্মাদান, আমার বন্ধু মুহাম্মদ হয়ে যা। ওই নূরটা নূরে মুহাম্মাদি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর ওই নূরটাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, তিনি নিজের দিকে নিসবত করে বললেন, মিন নূরি, আমার নূর থেকে আমি বানিয়েছি আমার নবীকে। আল্লাহর জাতি নূর নয়, কিন্তু আল্লাহর সৃষ্টি করা নূর। শুধু ওই নূরে মুহাম্মাদিকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, মিন নূরি, আমার নূর থেকে বানিয়েছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা হাদিস এনেছেন। এই অনেকে বলে কি জানেন, বলে ও জাল হাদিস, কেউ বলে জয়ীফ হাদিস। জি, কিন্তু আমরা হাদিস বলে জানি। আমি হাদিসটা বলি। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে রয়েছেন। ইতিমধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম নবী পাকের দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী পাক সালামের জবাব দিলেন। এবারে আন্নাহু আলাইহিস সালাম সালা জিবরাইল, ইয়া আখি জিবরাইল কম উমরাকা মিনাস সিনিন, আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, ভাই জিবরাইল, কম উমরাকা মিনাস সিনিন, তোমার বয়স কত হয়েছে গো? নবী পাক জিজ্ঞাসা করছেন জিবরাইলকে, ভাই তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফি হিজাবির রাবি'i নাজমান ইয়াতলু ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররা। ও আল্লাহর নবী গো, আমি বলতে পারবো না আমার বয়সটা কত হলো, তবে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি, আপনি আন্দাজ করতে পারবেন আমার বয়স কত হতে পারে। কি? গায়রা আন্না ফি হিজাবির রাবি'i নাজমান ইয়াতলু ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররা। ও আল্লাহর নবী গো, যেদিন আমার আল্লাহ পাক আমি জিবরাইলকে সৃষ্টি করলেন, আমি ওই দিন থেকে দেখতাম চতুর্থ আসমানে ৭০,০০০ পর পর একটা করে তারকা উদয় হয়। একবার তারকাটা দেখা যায়, আবার ৭০,০০০ বছর অদৃশ্য, আর দেখা যায় না। আবার একবার দেখা যায়, আবার ৭০,০০০ বছর অদৃশ্য। জিবরিল আমিন বলেন, আয় আল্লাহর নবী, ওই যে তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার করে উদয় হয়, আমি জিবরাইল ওই তারকাটা ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। আন্দাজ করেন আমার বয়স কত হতে পারে? ৭০,০০০ বছর পর একবার ওঠে তারাটা, আর জিবরাইল বলছে আমি ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। কত বছর হতে পারে? নবী পাক মুচকি হেসে ফেললেন। আল্লাহর নবী তাবাসসুম ফরমালেন, মুচকি হেসে দিলেন, হেসে বললেন, এ জিবরাইল, ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব, এ ভাই জিবরাইল, আমি আমার রবের ইজ্জতের কসম করে বলছি, ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় তখন জিবরাইল? নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন আল্লাহ, একটা ময়ূরীর আকৃতি দান করলেন, ওই নূরটাকে একটা ময়ূর আকৃতি দান করলেন।
আমার আল্লাহ পাক এবারে একটা ফানুস বানালেন, মতির ফানুস। মতি নূরে মুহাম্মাদিকে ওই ফানুসের ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দিলেন। জি, এবারে আল্লাহ একটা গাছ বানালেন, 4 কাণ্ড বিশিষ্ট একটা গাছ। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার মিলাদে মুস্তফা কিতাবেও লিখেছেন, 4 কাণ্ড বিশিষ্ট একটি গাছ বানালেন। গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন বা বিশ্বাসের গাছ। এবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদির ফানুসটা ওই শাজারাতুল ইয়াকিনে ঝুলিয়ে দিলেন, লটকে দিলেন। কত বছর থাকলো? 70,000 বছর ওই গাছে লটকানো আছে। ওই নূরে মুহাম্মাদি ফানুসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করলেন 70,000 বছর। 70,000 বছর পরে ফানুসটাকে আল্লাহ নামালেন, নূরে মুহাম্মাদিকে বার করলেন। বার করে আল্লাহ একটা আয়না তৈরি করলেন, লজ্জার আয়না। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব হুজুর লিখছেন, আর আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনাকে কিভাবে আমি সৃষ্টি করেছি আয়নাতে একবার দেখুন না চেহারাটা। বিশ্বনবী হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আয়নার দিকে একবার তাকিয়ে লজ্জাবনত হয়ে গেলেন। আমার আল্লাহ পাকের সামনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর পর 5 বার সাজদা দিয়েছিলেন। নূরে মুহাম্মাদি 5টা সাজদা করলেন আল্লাহর সামনে। এই কারণে ওই নবীর উপরে আর ওই নবীর উম্মতদের উপরে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন, যেহেতু নবী পাক 5টা সাজদা দিয়েছিলেন। এবারে একদম শুধু শর্টকাটে খুব সংক্ষেপে মেন কথাগুলো বলছি, ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবারে যখন জগৎ সৃষ্টি করবার ইচ্ছা করলেন, কুল কায়নাত বানাবেন আল্লাহ, তখন এই নূরে মুহাম্মাদিটাকে ভেঙে আল্লাহ 4টে ভাগ করলেন। খুব মন দিয়ে শুনবেন, নূরে মুহাম্মাদিকে ভেঙে 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কলম বানালেন। কলম হাদিস পাকের ভিতরে রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আমার আল্লাহ পাক কলম সৃষ্টি করলেন। কেন বলেন তো? আল্লাহ বিশ্বের মানব জাতিকে বলে দিলেন যেন ওই কলমের মাথায় এত পাওয়ার, তুমি যদি ওই তোমার কলমের জোর থাকে তাহলে তুমিও একদিন চাঁদে যেতে পারবে, মঙ্গল গ্রহে যেতে পারবে। মানে লেখা পড়া, আমরা বলি লেখা পড়া। আগে কলম তৈরি করেছেন আল্লাহ সর্বপ্রথমে, তখন কিচ্ছু বানাননি। আর হেরা গুহায় সর্বপ্রথমে নবী পাক ধ্যানস্থ রয়েছেন, মরুর নিস্তব্ধতাকে খান খান করে প্রতিধ্বনিত হলো, ইকরা, পড়ো। জি, আমাদের এই শরীয়তের প্রথম কথা আতুর ঘরে কথা বলেছে পড়ো। প্রথমে আল্লাহ নামাজ ফরজ পড়তে বলেননি, আল্লাহ প্রথমে রোজা করতে বলেননি, হজ যাকাত কোরবানি দিতে বলেননি। প্রথমে আল্লাহ বলেছেন এই শরীয়তের আতুর ঘরে বলেছেন পড়ো। এই পড়া হলো মুসলমানদের প্রথম ফরজ। কলম তৈরি করলেন প্রথম ভাগ দিয়ে। নূরে মুহাম্মাদের দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক লাওহে মাহফুজ বানালেন। যে লাওহে মাহফুজে আল্লাহ কোরআন সংরক্ষণ করে রেখেছিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহি মাহফুজ, বরং এটা ওই কোরআন যেটা লাওহে মাহফুজে সংরক্ষণ করা ছিল। আল্লাহ এবারে কলমকে বলছে কলম লেখ। কি লিখবো আল্লাহ? তো বলছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যা কিছু ঘটাবো আমার টোটাল এলেম গুলো সব লিখে দে। কলম প্রথমে লিখলো বিসমিল্লাহির রহমানির রহিম।
তারপরে আল্লাহ টোটাল সব ইলমগুলো লিখে দিলেন, কিয়ামত পর্যন্ত যা ঘটবে। কালি শুকিয়ে গেছে, ওই কালি আর মুছবে না, ও কালি আর মুছবে না। তকদির মানব মানে আদম সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির বা ভাগ্য লিখে রেখে দিয়েছেন। সেই ভাগ্যের একদম নড়ন চড়ন। যদি বলেন আপনারাই তো ওয়াজ করেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা বিদুআ, তকদির পরিবর্তন হয় না, তবে দোয়ার দ্বারাই পরিবর্তন হয়। তার মানে এই নয় যে আমি আপনার জন্য দোয়া করলাম, কি কোনো পীর সাহেব দোয়া করলো আপনার জন্যে, আল্লাহ নতুন করে আবার আপনার তকদিরে কিছু লিখে দিলেন না। আমাদের ফুরফুরা শরীফের টাইটেল ক্লাসে আকায়েদ পড়া হচ্ছে, শারহে আকায়েদে নাসাফি, খুব যোগ্য ওস্তাদ আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, যে আল্লাহ ইলম দিয়েছেন, তো উনি এই হাদিসটা বার করতে 2 দিন না 3 দিন সময় চেয়েছিলেন। খুঁজে 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 কেতাবের পোকা খুঁজে খুঁজে বার করে দিয়েছেন। কি লিখছেন? সেই আল্লাহ তকদিরে কারো লিখেছে একজনের বয়স ধরুন 50 বছর, 50 বছর পরে মরে যাবে। আল্লাহ পাক জানেন ওই ব্যক্তির জন্য একজন পীর সাহেব দোয়া করবে, আল্লাহর হায়াত বাড়িয়ে দাও, কি কোনো ভিখারি দোয়া করবে, আল্লাহর হায়াত বাড়িয়ে দাও। তো সেখানে আল্লাহ লিখে রেখেছেন ওর হায়াত 50 বছর, তবে একজন দোয়া করবে তার জন্য আমি ওর 20 বছর বয়স বাড়িয়ে দিলাম, প্লাস 20, 50 প্লাস 20, 70 = 70 বছর তখনই করে রেখে দিয়েছেন। এই হলো দোয়ার দ্বারাই তকদির পরিবর্তন, নতুন করে কিছু লেখা হবে না। লাউহে মাহফুজ তাতে সব লিখে দিয়েছে কলম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবারে নূরে মুহাম্মাদীর তৃতীয় অংশ দিয়ে, তৃতীয় ভাগ দিয়ে তার নিজের আরশে আজিমটা বানিয়েছেন। সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের আরশ বানিয়েছেন। আল্লামা হুজুরের কিতাবে আছে, জি এই নূরে মুহাম্মাদী কিতাবে অনেক অনেক কিতাবে আছে, একটা দুটো কিতাবে না। আল্লাহ তার আরশ বানিয়েছেন নূরে, তার নবী পাকের নূরের একটা অংশ দিয়ে। একটা রিওয়ায়াত আছে আল্লাহ যখন পানির উপরে আরশ বানিয়েছিলেন, আরশটা টলমল টলমল করছিল, যখন সেই আরশের গায়ে আল্লাহ লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আরশটা থেমে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, তো নবী পাকের নূরের একটা অংশ দিয়ে আল্লাহ তার আরশ বানিয়েছেন। আরশ, সেই আরশে আজিমে নবী পাকের স্থানটা কতটা এটা আন্দাজ করুন। মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, রব্বে আরিনি ও মাওলা দেখা দাও। আমার আল্লাহ বললেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না। বারে বারে মুসা বলে রব্বে আরিনি, আল্লাহ দেখা দাও। আর আমার আল্লাহ বারে বারে বলেন লান তারানি, এই মুসা তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। মুসা যখন বারে বারে বলে, আল্লাহ বললেন মুসা আজ তুমি বাড়ি ফিরে যাও, আগামীকাল তুর পাহাড়ে এসো, আমি আমার নূরের তাজাল্লি নিক্ষেপ করব। যদি তুমি সহ্য করতে পারো আগামীকাল তুর পাহাড়ে এসো। মুসা নবী ফিরে চলে গেলেন। পরের দিনে তুর পাহাড়ে নবী মুসা এলেন। তুর পাহাড়ের উপরে উঠবেন, জুতো রয়েছে পায়ে। আমার আল্লাহ বললেন এ মুসা ফাকলা নালাইক, জুতো দুটো খোলো। আমার সঙ্গে দিদার করতে আসছো, একটা পবিত্র জায়গায় আসছো, জুতো পায়ে দিয়ে এই জুতো খুলে ওঠো। মুসা নবী জুতো খুলে তুর পাহাড়ে উঠলেন, উঠে বলেন রব্বে আরিনি, আয় আল্লাহ দেখা দাও। 70,000 পর্দার ভিতর থেকে
একটা সূচের আগায় যতটুকু নূর ধরে ওই নূরটা 70 বার ধোয়ার পরে যতটুকু বাকি থাকে ওই নূরটা তুর পাহাড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করলেন। ছোট্ট সূচ, ওর আগায় কতটুকু নূর ধরে ওইটা 70 বার ধুয়েছেন আল্লাহ। তারপরে যতটুকু ছিল ততটুকু নূর তুর পাহাড়ে ফেলে দিয়েছে। পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল, আগুনের আঙ্গার হয়ে গেল। কয়লা আগুনে দিলে যেমন টকটকে লাল হয়ে যায়, তুর পাহাড়টা তেমন লাল হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন আল্লাহ পাক মুসা নবীর জ্ঞানটা ফিরিয়ে দিলেন, মুসা নবী বলে, মাওলা রে, পাহাড় পুড়ে গেল, আগুনের আঙ্গার হয়ে গেল, সুরমা হয়ে গেল, আমি সেই আগুনের আঙ্গারের উপরে অসহায় হয়ে পড়ে আছি আল্লাহ, তবে আমি মুসা কেন পুড়ে গেলাম না? আল্লাহ পাক বলেন, এ মুসা, তুমি এই জন্যই তোমাকে আমি পড়াতে পারি না, এখন তোমার ভিতরে রয়েছে আমার পেয়ারা নবীর নূর, নূরে মোহাম্মদীটা তোমার ভিতরে রয়েছে, এই জন্য পড়াতে পারি না। কিতাবের নাম বলছি নাসরুত্তিব, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহের লেখা, আমি নিজে পড়ে বলছি। তিনি বলছেন, ইব্রাহিম নবী আলাইহিস সালামকে তো আগুনে ফেলা হয়েছিল, নমরুদের আগুনে, পড়েনি কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে ছিল নূরে মুহাম্মাদি, এই জন্য। ইসমাঈল জবিহুল্লাহর গলায় তার পিতা নবী ইব্রাহিম ধারালো ছুরি দিয়ে বারে বারে ওয়ার করে, কিন্তু গলা কাটে না, কেন কাটলো না? তখন ওই ইসমাঈল আলাইহিস সালামের ভিতরে ছিল নূরে মুহাম্মাদি। নূহ নবীর প্লাবনে জাহাজ কেন ডুবে গেল না? তখন নূহ নবীর ভিতরে ছিল নূরে মুহাম্মাদি। আর মুসা নবী তুর পাহাড়ে পুড়ে গেলেন না, তখন তার ভিতরে ছিল নূরে মুহাম্মাদি। আচ্ছা, মুসা নবী আল্লাহকে দেখতে পেয়েছে, একটুখানি ঝলক লেগেছে, চোখে বেহুশ হয়ে গেছে। তাই আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখছেন, তার পরের 3 বছর যে মুসা নবীর চোখের দিকে তাকাতো সঙ্গে সঙ্গে মরে যেত। এই জন্যে মুসা আলাইহিস সালাম চোখে পটি বেঁধে রাখতেন, পটি বেঁধে রাখতেন, এমনকি তার বিবিও পর্যন্ত তার চোখের দিকে যেন না তাকাতে পারে। আচ্ছা, এই 70,000 পর্দা, এটা কত দূর হতে পারে? একটা আন্দাজ করুন। এটা বাংলা বইয়ের নাম বলছি, কে সেজন, লেখক পাকিস্তানের বিখ্যাত মুবাল্লিগ মাওলানা তারিক জামিল। এই মার্কেটে পাওয়া যায়, বইটা কিনে পড়বেন। লাস্টের দিকে তিনি ওই বইটাতে লিখছেন, এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব, খুব মন দিয়ে শুনবেন, প্রথম আসমানের দূরত্ব নবী পাকের ভাষায় 500 বছরের রাস্তা। একটা আরবি ঘোড়া একভাবে যদি একটানা 500 বছর দৌড়ায়, যত দূর যেতে পারে, ওটা 500 বছরের রাস্তা। আর বিজ্ঞানের ভাষায় 9,30,00,000 মাইল। যে আসমানটা আমরা দেখতে পাই, এই আসমানটার নাম হলো রকিয়া, গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি, গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি, নাম হলো এর রকিয়া। এই আসমানটা মোটা কত, কোন আসমান কত বড়, ও আলোচনা করতে গেলে ব্রেনে কাজ করবে না। কোন আসমান কত বড়, সব আসমান কিন্তু এই প্রথম আসমানের মতো নয়। জি, তো এই আসমানটা, প্রথম আসমান যেটা দেখতে পাচ্ছি, মোটা কত? এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূর, মানে 9,30,00,000 মাইল পরিমাণ মোটা এই আসমানটা দেখতে পাচ্ছি। তার উপরে আবার 9,30,00,000 মাইল ফাঁকা কিছু নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়ে, লোহা 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে
আবার 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা। আমার আল্লাহ তৃতীয় আসমানকে তামা দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার তার উপরে 9,30,00,000 মাইল ফাঁকা। চতুর্থ আসমানকে আমার আল্লাহ দুধ সাদা রূপা দিয়ে বানিয়েছেন, রূপো 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে আবার ফাঁকা অতটা। আমার আল্লাহ পঞ্চম আসমানটাকে লাল সোনা দিয়ে বানিয়েছেন, লাল সোনা 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার তার উপরে 9,30,00,000 মাইল পরিমাণ ফাঁকা। ষষ্ঠ আসমানকে আমার আল্লাহ নীলকান্ত মণি দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার 500 বছরের রাস্তা ফাঁকা। সপ্তম আসমানকে আমার আল্লাহ লাল আকিক পাথর দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। তার উপরে বাইতুল মামুর মানে ফেরেশতাদের কিবলা, আবার অতটা দূর সিদরাতুল মুনতাহা। তারপরে আবার অতটা দূর আমার আল্লাহ রব্বুল আলামিনের নূরের পর্দা শুরু। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হলো 9,30,00,000 মাইল, আর একটা পর্দা মোটা হলো 9,30,00,000 মাইল। সেখান থেকে সূচের আগায় যতটুকু নূর ধরে 70 বার ধোয়ার পরে তুর পাহাড়ে ফেলেছেন। মুসা নবী তো দেখতেই পাইনি, পাহাড় পুড়ে গেল। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ চলে যান, আমার আল্লাহ পাকের আরশে আজিমের ধারে চলে গেলেন। রব্বুল আলামিন বলেন, হাবিব গো, এ আমার বন্ধু চলে আসেন, আমার আরশে আজিমের উপরে চলে আসেন। নবী আমার আরশের উপরে উঠবার আগে মনে মনে চিন্তা করেন, মুসা নবী তো তুর পাহাড়ে উঠছিলেন, আল্লাহ জুতো খুলে উঠতে বলেছিলেন। আমি তো তুর পাহাড়ে নয়, আমি তো আমার আল্লাহর আরশে আজিমের উপরে উঠব, জুতো তো অবশ্যই আমার খুলতে হবে। নবী আমার জুতো দুটো খুলতে যান, আল্লাহ বলেন, না 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 হাবিব, জুতো খুলবেন না, আপনার ওই জুতোর ছোঁয়া পেয়ে আমার আরশটা আজ ধন্য হয়ে যাবে। জুতো পরে উঠেছিলেন আরশের উপরে, ওই আরশ আমার নবী পাকের নূরের একটা অংশ দিয়ে তৈরি। তাহলে বলেছিলাম নূরে মুহাম্মাদি 4 ভাগ হয়েছে। প্রথম ভাগে কলম, দ্বিতীয় ভাগে লাউহে মাহফুজ, আর তৃতীয় ভাগে আল্লাহর আরশ থাকলো 1 ভাগ। ওই 1 ভাগ নূরটা 6000 বছর ধরে আমার আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করলেন। 6000 বছর হয়ে গেল, আমার আল্লাহ ওই 1 ভাগ নূরটাকে ভেঙে আবার 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ পাক কুরসি বানালেন। কুরসি, কুরসি হলো আল্লাহর কুদরতি কদম রাখার জায়গা। আয়াতুল কুরসি আমরা বলি না, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা 7 আসমান 7 জমিন ঘিরে রয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের কুরসি, ওই কুরসি বানিয়েছেন নূরে মুহাম্মাদের একটা অংশ দিয়ে। দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক তার আরশ বহনকারী 8 জনা ফেরেশতা বানিয়েছেন। আল্লাহর আরশটা 8 জনা ফেরেশতায় ধরে আছে। জি, তো নবী আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহা কিতাবে, মানে এক জায়গায় করলে এই এতটা মোটা হবে, এতটা মোটা হবে। তাতে লিখছেন আল্লাহ ওই 8 জনা ফেরেশতার একটা ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমতি দিয়েছেন। তো নবী পাক বলছেন ওই ফেরেশতার এই কানের লতি থেকে আর এই কাঁধ পর্যন্ত দূরত্ব কত জানেন? 70 বছরের রাস্তা। এই কানের এখান থেকে আর কাঁধ পর্যন্ত 70 বছরের রাস্তা। ওই ফেরেশতা যদি সমুদ্রের এমন গভীর আছে, যদি ওই আপনার ওই হিমালয় পাহাড়টা সেই গর্তে নামিয়ে দেওয়া যায়, হিমালয় পাহাড় ডুবে যাওয়ার পরেও
তার উপরে আরো 3 কিলোমিটার পানি থাকবে, সমুদ্রে এত গর্ত আছে। জি, মাওলানা তারিক জামিল সাহেব লিখেছেন। তো বলছে ওই ফেরেশতা যদি ওই রকম একটা গর্তে পা নামিয়ে দেয় তার পা ভিজবে কতটা? বলছে তার পায়ের গিরো পর্যন্ত পানি উঠবে না, ওই ফেরেশতার পায়ের গিরো পর্যন্ত পানি উঠবে না। তাই 8 জনা ফেরেশতা বানিয়েছেন। তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য তামাম ফেরেশতাদের বানিয়েছেন। ফেরেশতা কত কেউ জানে না, কেউ বলতে পারে না, তবে একটা আন্দাজ করুন না ও আমার ভাইয়ের। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতু কি আজীব হালাত এই কিতাবের ভিতরে লিখছেন, আসমান থেকে এমন এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না যে বৃষ্টির ফোঁটাটা কোনো একজন ফেরেশতা ধরে নামিয়ে আনে না। বৃষ্টির প্রতিটা ফোঁটা কোনো না কোনো ফেরেশতা ধরে নামায়। তা আসমান থেকে কত বৃষ্টি হয়। আমার নবী পাক যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকালের পরে নবী পাকের যখন দাফন করা হয়ে গেল, এমনি করে সকালবেলা 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে আসে। সারাদিন আমার নবী পাকের রওজার চতুর্দিকে ঘুরে ঘুরে সালাত ও সালাম পড়ে। এই সন্ধ্যা হয়ে যায়, এই 70,000 ফেরেশতা আসমানে উঠে যায়। সকালবেলা আপনার কিনা সকালবেলা 70,000 ফেরেশতা নেমে আসে, সন্ধ্যা হয় এরা উঠে যায়। আবার নতুন 70,000 নামে, সকালবেলা 70,000, সন্ধ্যাবেলা 70,000। যে ফেরেশতা একবার আমার নবী পাকের কবর শরীফে এসেছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর কোনোদিন আসতে পারবে না। ফেরেশতা কত? তামাম ফেরেশতা বানিয়েছেন আল্লাহ। থাকলো আবার 1 ভাগ নূর। ওই 1 ভাগ নূর আবার 6000 বছর আল্লাহর তাসবিহ তাহলিল করলেন। 6000 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 ভাগ নূরকে ভেঙে আবার 4 ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ পাক নবমণ্ডল বানিয়েছেন, আসমান বানিয়েছেন, 7 আসমান বানিয়েছেন। দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক আপনার ভূমণ্ডল বানিয়েছেন, পৃথিবী বানিয়েছেন। আর তৃতীয় ভাগ দিয়ে জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন। নূরের তৃতীয় ভাগ দিয়ে জান্নাত আর জাহান্নাম বানিয়েছে। জান্নাতও নবী পাকের নূরে তৈরি, জাহান্নামও নবী পাকের নূরে তৈরি। কিতাবে এসেছে আদম নবী তো একটা কাজ করে ফেলেছে, আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিয়েছে। 300 থেকে 350 বছর কাঁদছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ একবারও আদমের দিকে তাকাচ্ছে না। কিতাবের নাম হচ্ছে হাকিকতুস সালাত, কিতাবটার নাম। এখন কেঁদে কেঁদে আদম তো কঙ্কাল হয়ে গেছে। তার 350 বছরের মধ্যে একবারও আসমানের দিকে আদম নবী তাকাননি লজ্জায়, যে আল্লাহ আমার জান্নাতের সব কিছু মানে ভোগ করার অধিকার দিয়েছেন, শুধু একটা নিষেধ করেছেন, ওইটাই মানতে পারলাম না। এ মুখ কিভাবে দেখাবো? জমিনের দিকে 350 বছর জমিনের দিকে মুখ করে কেঁদেছেন। একদা আদম নবী কেঁদে কেঁদে জারেজার হয়ে যায়, হোঁচট খেয়ে পড়ে গেল। জিবরিল আমিন আমার আল্লাহ পাককে বলেন, আল্লাহ আপনার প্রথম খলিফা আদম একটা কাজ করে ফেলে দিয়েছে গো মাওলা। সেই 350 বছর ধরে কাঁদে, তওবা করে, আদমের তওবা কি কবুল হবে না? আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল না 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 আদম 350 বছর তো দূরে যাক, কিয়ামত পর্যন্ত কাঁদলেও আমি আল্লাহ আদমের তওবা কবুল করব না। জিবরিল আমিন বললেন, তাহলে কি হলে কি করলে তওবা কবুল হবে? আমার আল্লাহ পাক বললেন, যদি আমার প্রিয় নবী মুহাম্মাদের নামের ওসিলায় দোয়া চায়, আমি আল্লাহ পাক আমার নবীর নামের ওসিলায় আদমের তওবা কবুল করে নেব। কোরআন পাকে এসছে না,
ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছ থেকে আদম একটা কথা, একটা কলেমা শিখে নিয়েছিলেন। ওই কলেমার ওসিলা দিয়ে দোয়া চাইলেন, আমার আল্লাহ আদমের তওবা কবুল করে নিলেন। ও আমার ভাইরা, জিবরিল আমিন আদমের কাছে চলে এলো। ওয়া আকুলি আদম বিহুরমতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদম, রব্বানা যালামনা বলে কাঁদলে তওবা কবুল হবে না, বরং তুমি বলো যে এই কলেমার ওসিলায় নবী মুহাম্মাদের ওসিলায় দোয়া চাই, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। আদম নবী আলাইহিস সালাম কি করলেন? রব্বানা যালামনা বলবার পরে বললেন বিহুরমতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বললেন, আদম এতদিন আমি তোমার দিকে তাকাই না আদম, তবে তুমি আজ আমার যে নবীর নামের ওসিলায় দোয়া চাইলে আমি আল্লাহ থাকতে পারি না। আমার রহমতের দুয়ারে জোশ বেড়ে গেল রে আদম, আমি আমার নবীর নামের ওসিলায় তোমার তওবা কবুল করে নিলাম। তবে আল্লাহ একটা প্রশ্ন করলেন, আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে চিনলে কিভাবে? আমি তো এখন তার জিসিম, তার দেহ, তার বডি বানাই না, তুমি চিনলে কিভাবে? আদম বলছে, আল্লাহ যখন আমার মধ্যে রূহ দিয়েছিলেন তো আমি তখন মাথা উঁচু করেছিলাম। মাথা উঁচু করে দেখি আপনার আরশে আজিমের প্রত্যেকটা পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায়, জান্নাতের পর্দায়, জান্নাতের গেটে, জান্নাতের পাতায় পাতায়, হুরেদের সিনায় সিনায় একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি প্রত্যেক ফেরেশতার চোখের মনিতে মুহাম্মদ লেখা রয়েছে। আমি সেদিন চিন্তা করেছিলাম নিশ্চয়ই এই মুহাম্মদ আল্লাহর কোনো প্রিয়জন হবেন, তাই এই বিপদকালীন ওই মুহাম্মাদের নামের ওসিলায় দোয়া চেয়েছি। আমার আল্লাহ পাক বললেন, সাদ্দাকতা ইয়া আদম, হে আদম তুমি ঠিক বলেছো। লাউলা মুহাম্মাদুন লামা খলাকতুকা, আমি যদি মুহাম্মদকে না বানাতাম তো তোমাকে বানাতাম না। লাউলা মুহাম্মাদুন লামা খলাকতুল জান্নাতা ওয়ান নার, আমি যদি মুহাম্মদকে না বানাতাম আমি জান্নাত ও জাহান্নাম বানাতাম না। ওই নূরের তৃতীয় ভাগ দিয়ে জান্নাত আর জাহান্নাম বানিয়েছেন। থাকলো আবার এক ভাগ নূর, এক ভাগ নূর থাকলো। ওই নূর আবার ৬০০০ বছর আল্লাহ তাসবিহ পাঠ করলেন। ৬০০০ বছর পরে আবার ওই এক ভাগ নূরকে ভেঙে আল্লাহ ৪ ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে ঈমানদারদের চোখের জ্যোতি বানিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাই কাফেররাও তো দেখে, তা কাফেররা যদি ঈমানদারদের মতো দেখতো তাহলে দুনিয়াতে আর কোনো কাফের থাকতো না, যে কোনো কাফেরই থাকতো না। ঈমানদাররা অন্য নজরে দেখে, কাফেররা আর এক আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে দেখেছিল, আর আবু জেহেল আব্দুল্লাহর বেটা হিসেবে দেখেছিল। জি, আমার নবী পাকের কত দাম। বহুল প্রচলিত একটি ওয়াজ, নবী পাক জন্মগ্রহণ করেছেন। আবু লাহাবের বাদী সোয়াইবা এসে আবু লাহাবকে বলছে, হে মালিক, আপনার যে ভাই আব্দুল্লাহ মারা গিয়েছিল তার একটা ছেলে হয়েছে। তা আবু লাহাব সে জানে না কিন্তু যে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে, জানে আমার একটা ভাইপো হয়েছে। তো খুশিতে আবু লাহাব এই শাহাদাত আঙুলটা উঁচু করে বলল, সোয়াইবা তুই আমার ভাইপো হবার খবর দিলি, তা যা তোরে আজাদ করে দিলাম, যা তুই স্বাধীন। আবু জেহেল মরে যাওয়ার পরে একজন সাহাবা আবু জেহেলকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে, কেমন আছো? বলছে, তোমাদের ছেড়ে এসে খুব কষ্টে আছি, খুব আযাব, কঠিন আযাবে আছি, তবে প্রতি সোমবারের দিনে আমার এই আঙুল দিয়ে ঠান্ডা পানি বার হয়,
আমি সেটা পান করে আমার পিপাসা নিবারণ করি আর আমার আযাব একদম হালকা হয়ে যায়। কারণ সোমবারে নবী মুহাম্মদ জন্ম নিয়েছিলেন, নবী হয়েছে বলে নয়, ভাইপো হয়েছে বলে এই আঙুল উঁচু করে আমার বাঁধি আজাদ করে দিয়েছিলাম, তাই এই আঙুল দিয়ে আমার ঠান্ডা পানি বার হয়। আবু লাহাব তো ইন্টারন্যাশনাল বেঈমান, ভাইপো হয়েছে বলে এই কাজটা করলে যদি কবরেও ফ্যাসিলিটি হয়, আমরা তো এর মধ্যে আবু লাহাব কেউ নেই, সবাই তো নবীর উম্মত, নবীকে ভালোবাসি। তার নবীর জন্মদিনে উপলক্ষে আমরা আনন্দ করে মিলাদ মাহফিল করছি, না জানি আমাদের দরজা আল্লাহ কত উন্নত স্তরে দান করবেন। জি, প্রথম ভাগ দিয়ে ইমানদারদের চোখের জ্যোতি বানিয়েছে। এই জানেন আমাদের এই চোখে কতটা পাওয়ার আছে জানেন? মাওলানা তারিক জামিল সাহেব লিখছেন, মানুষের একটা চোখে 300 ক্যামেরার পাওয়ার রয়েছে। 300 ক্যামেরার পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। নূরে মোহাম্মদের দ্বিতীয় ভাগ দিয়ে ইমানদারদের কলবের জ্যোতি বানিয়েছেন, ইমানদারদের কলবের জ্যোতি বানিয়েছেন। ওই অন্তরটা, ওই কলবটা যদি পরিষ্কার হয়, উপরের চোখ দুটো বন্ধ করে দিয়ে কলবের চোখ দিয়ে আপনি যদি দেখেন, তাহলে তাহাতা সারা দেখতে পাবেন। উপরে তাকালে আমার আল্লাহ পাকের আরশ দেখতে পাবেন। গোটা দুনিয়াটা আপনার ওই চোখের সামনে ভেসে উঠবে। আল্লাহ পাক আমার নবী পাকের নূরের দ্বিতীয় অংশ দিয়ে ইমানদারদের কলবের নূর মানে মারিফাতের নূর আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আর তৃতীয় অংশ দিয়ে ইমানদারদের মোহাব্বতের নূর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বানিয়েছেন। সরি বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহ নিজের নামের সঙ্গে তার রসুলের নামটা কি সুন্দর মিলিয়ে রেখেছেন দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর অংশ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নবী পাকের অংশ। কেউ যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ও ইমানদার মুসলমান হবে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যে কটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও ঠিক সেই কটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে একটাও নোক্তাওয়ালা অক্ষর নেই, সব নোক্তা ছাড়া অক্ষর। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও একটাও নোক্তাওয়ালা অক্ষর নেই, সব নোক্তা ছাড়া উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আমি আপনার নামটা আমার নাম থেকে টেনে বার করেছি। আমি আল্লাহ আপনার নাম রেখে দিয়েছি। আমি আল্লাহ হলাম মাহমুদ, আর আপনি হলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নূরে মুহাম্মাদি ভেঙে ভেঙে সাল্লামের মধ্যে আল্লাহ রুহু দিয়ে দিলেন। তো আদম দাঁড়িয়ে আছে, আর আল্লাহর তামাম ফেরেশতারা আদমের পিছনে লাইন দিয়ে খুব আদবের সঙ্গে দাঁড়িয়ে আদমের পিঠের দিকে সব তাকিয়ে রয়েছে। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব হুজুর লিখছেন, তো আদম বলছেন, আল্লাহ এই ফেরেশতারা আমার পিছনে এইভাবে এত আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে, কি দেখছে? আমার আল্লাহ পাক বললেন, আদম তোমার পিঠের শীত দাঁড়াতে আমি আমার পেয়ারা হাবিবের নূরটা, নূরে মুহাম্মাদিটা আমি স্থাপন করে দিয়েছি। আমার ফেরেশতারা ওই নূরে মুহাম্মাদিকে দেখছে। আদম বলছে, আল্লাহ ও নূর আমার পিছনে কেন? আমার সামনে এনে দাও, আমার সামনে এনে দাও। আল্লাহ আদমের পিছন থেকে নূরটা আদমের আননে কপালে এনে দিলেন। কপালে নূরে মুহাম্মাদি চমকাচ্ছে, পিছনের ফেরেশতারা সব সামনে চলে এসে আদমের কপালের দিকে তাকিয়ে। আদম নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক
ফেরেশতারা দেখে নূরে মুহাম্মাদি, আমি কেন দেখি না? ওই নূরটা আমার এমন এক জায়গায় এনে দাও গো মাওলা, আমি আদম যেন নূরটাকে দেখতে পাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আদমের কপাল থেকে নূরটা নিয়ে আদম আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলের মাথায় নখের উপরে এনে দিলেন। নূরে মুহাম্মাদি আদমের শাহাদাত আঙ্গুলের উপরে জলজল জলজল করছে, তসবিহ পড়ছে। এই জন্য এই আঙ্গুলটার আরেকটা নাম আছে মুসাব্বিয়া। আমরা শাহাদাত আঙ্গুল বলি, ঠিকই আছে, তবে আরো একটা নাম আছে মুসাব্বিয়া। তো আদম বলছে, আল্লাহ এই নূরের আর কোনো অংশ আছে? বলে হ্যাঁ, আমার সাহাবাদের, আমার নবীর সাহাবাদের অংশ আছে। তো আল্লাহ ওই বাকি নূরগুলো আমার বাকি আঙ্গুলে এনে দাও। পরের আঙ্গুলে আবু বকর সিদ্দিকের নূর, তারপরের আঙ্গুলে হযরত ওমরের নূর, তারপরের আঙ্গুলে হযরত ওসমানের নূর, আর বৃদ্ধা আঙ্গুলিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর এনে দিলেন। এবার সব ওই পাঁচটা আঙ্গুলে পাঁচটা নূর থাকলো। লাম্মা কদারাল্লাহুল ইজতিমা বাইনা আদামা ওয়া হাওয়া আরসালাল্লাহু নাহারান ইলাল জান্নাহ, আরসালাল্লাহু নাহারান ইলাল আরাফাতি মিনাল জান্নাহ। আদম আর হাওয়ার তাকদীর অনুযায়ী আরাফার ময়দানে যখন দেখা হয়ে গেল আরসালাল্লাহু নাহারান মিনাল জান্নাতি ইলা আরাফাত, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকে আরাফার ময়দানে একটা নদী নামিয়ে দিলেন। জান্নাত থেকে একটা নদী আরাফার ময়দানে আল্লাহ নামিয়ে দিলেন যখন আদম আর হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল। যে কেন নামিয়েছেন? আদমের জন্য নয়, কিন্তু হাওয়ার জন্যও নয়, নামিয়েছেন আমার নবী পাকের সম্মানে। কিভাবে? এক্ষুনি আদমের কাছে যে পাঁচটা নূর ছিল, ওই পাঁচটা নূর এক্ষুনি আদম থেকে ট্রান্সফার হয়ে আম্মাজান হাওয়ার কাছে চলে যাবে। তা আদম তার 350 বছর আছে রব্বানা যালামনা বলে, তার নূরটা কি বিনা গোসলে যাবে? গোসল করো, ওযু করো, তবে নূরটা চালাও অন্য জায়গায়। ফাগতাসালা আদম ওয়াগাসা হাওয়া, আদম আলাইহিস সালাম ওই নদীতে গোসল করে নিলেন। ফাগাসা হাওয়া, তারপরে আম্মা জান হাওয়াকে আলিঙ্গন করলেন। ফান্তাকালাতিল আনওয়ারু ইলাইহা, তারপরে নূরগুলো হাওয়ার কাছে চলে গেল। নূর হলো এক বচন, আনোয়ার হলো বহু বচন। নূর এক বচন ওয়াহিদ, আর আনোয়ার এই নূরের জমা বহু বচন হচ্ছে আনোয়ার। নূরগুলো যেহেতু পাঁচটা নূর, এই জন্য জমা ব্যবহার করা হয়েছে। পাঁচটা নূর আদম থেকে আম্মাজান হাওয়ার কাছে চলে গেল। নবী পাক বলছেন এই পাঁচটা নূর যাদের মাধ্যমে, নারী পুরুষ যাদের মাধ্যমে এসেছে, আমিনা আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমিনা, আদম থেকে আব্দুল্লাহ আমিনা পর্যন্ত এর মধ্যে কেউ ব্যভিচারিণী ছিল না, বরং পবিত্র আত্মাদের মধ্য দিয়ে এই নূর মোবারক চলে এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আব্দুল্লাহর ঔরসে পছন্দ করলেন, আবু বকরকে আবু কুহাফার ঔরসে পছন্দ করলেন, এমনি করে ওমরকে খাত্তাবের ঔরসে পছন্দ করলেন, আর ওসমানকে আফফানের, আর আলীকে আবু তালেবের ঔরসে পছন্দ করলেন। এই নূর চলে এলো। এই মুহাম্মদ নামের মূল্য কত জানেন? শুধু আমার নবী পাকের নামের মূল্য আমি হাদিসগুলো খাতায় টুকে রেখে দিয়েছি। একটা রিওয়ায়াতে আছে, যার নাম আহমদ বা মোহাম্মদ, আল্লাহ এদের জাহান্নামে পড়াবেন না। বলুন না সুবহানাল্লাহ। একদম আমার খাতায় নোট করে রেখে দিয়েছি।
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার নবীজিকে ডাকবেন, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলে ডাকবেন। দুনিয়ায় যাদের নাম আহমদ, যাদের নামগুলো মুহাম্মদ, তারা মনে করবে মনে হয় আল্লাহ আমাকে ডেকেছেন। সবাই মাথা উঁচু করবে। আমার আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব গো, আমি তো আপনাকে ডেকেছি, কিন্তু দুনিয়ার আহমদ আর মুহাম্মদ গুলো মাথা উঁচু করেছে। হে আমার হাবিব, আপনার নামের সঙ্গে যাদের নাম রয়েছে, আমি আপনার নামের সম্মানে ওই নামওয়ালাদেরকে জাহান্নামে আমি দেব না। কি বরকত দিয়েছেন। পরের হাদিসে বলছে, যে ওই নামটা রেখেছে আল্লাহ তাকেও জাহান্নামে দেবেন না। আপনার বাড়ি একটা ছেলে হয়েছে, আমার বলছেন হুজুর কি নাম রাখবো? তাই বললাম তোমার ছেলের নাম আহমদ রাখো কি মোহাম্মদ রাখো। এই নামটা তাহলে আমি রেখে দিয়েছি, আমাকেও, আমি শুধু ওই নামটা রেখেছি বলে আমাকেও আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। সুবহানাল্লাহ। বনি ইসরাইলদের মধ্যে এক ব্যক্তি, আমি এখনো নবী পাকের জীবনীতে হাত দিতে পারিনি, কিন্তু তার মধ্যে আমার 2 ঘন্টা হয়ে গেছে, এখন নবী পাকের জীবনীতে হাত দিতে পারিনি। বনি ইসরাইলদের মধ্যে এক ব্যক্তি, এমন পাপ ছিল না যে পাপ সে করেনি। জি, এমন পাপ, যত পাপ ছিল সব করেছে। বহু বছর বেঁচে ছিল, বহু বছর। লোকটা মরে গেল, মরে গেছে তো মহল্লার লোকেরা বলছে এই লোকটা খোদার দুশমন, এ সারা জীবন শুধু পাপ 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 ছাড়া কিছু করেনি। প্রায় 350 বছর বেঁচে ছিল, একটা নেকির কাজ নেই। তো বলছে এরে আমরা কবর দেব না, মাঠে ফেলে দিয়ে আসি, শিয়াল কুকুরে নাই চিল শকুনে খেয়ে নি। সবাই মিলে লাশটা ধরে মাঠের মাঝখানে ফেলে দিয়ে এলো। ও আমার ভাইরা, এটা নবী মুসা আলাইহিস সালামের জমানার কথা বলি। ওই লাশটা 7 দিন মাঠে পড়ে রয়েছে, পচিনি, গলেনি, পোকা হয়নি, গন্ধ হয়নি, শিয়াল কুকুরে খায়নি, চিল শকুনেও খায় না। এমনি করে 7 দিন পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুসা নবী আলাইহিস সালামকে বললেন, ও মুসা, ওই বনি ইসরাইলদের মধ্যে একজন মারা গেছে, লাশটা অমুক জায়গায় পড়ে রয়েছে, লাশটা তুলে এনে গোসল দিয়ে তাকে দাফন কাফন করে দাও। মুসা নবী আলাইহিস সালাম বনি ইসরাইলদের বললেন, এ বনি ইসরাইলেরা, তোদের ভিতরে কেউ কি মারা গেছে নাকি? হুজুর 7 দিন আগে একজন মারা গেছিল, লাশ যে মাঠের মাঝখানে ফেলে দিয়েছে। আরে যা লাশ তুলে আন, আদবের সঙ্গে গোসল দাফন কাফন করে দে। বলছি কি বলেন? আমরা ঘৃণায় ওরে ফেলে দিয়ে এসেছি, এন পাপ নেই ও করেনি, জীবনে কোনো ভালো কাজ নেই ওর। তো বলছে দেখো আমি তো বলছি না, আল্লাহ বলেছেন বলে তোমাদের বলছি লাশ তুলে আনো। বনি ইসরাইলরা বলছে, হুজুর আল্লাহর একটু জিজ্ঞেস করেন না যে আল্লাহ কেন ওই ব্যক্তিকে এত সম্মান দিয়েছেন। মুসা নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বনি ইসরাইলেরা বলছে ওই ব্যক্তি তো পাপী ছিল, পাপাচার ছিল, জীবনে কোনো ভালো আমল করে না, তবে কেন এত সম্মান দিলেন? আমার আল্লাহ পাক বলেন, এ মুসা, ওরা ঠিক বলেছে, ওই লোকটা সারা জীবন অন্যায় করেছে, তবে ও যখন তাওরাত কিতাবখানা খুলতো বা কোনো কিতাব খুলে মুহাম্মদ নাম দেখতে পেত, ওই মুহাম্মদ নামে সে আদবের সঙ্গে চুমু খেত। অথবা কোনো কিতাবে দেখা যায় ও জীবনে একবার কোন জায়গায় বা কোনো কিতাবে মুহাম্মদ নাম দেখতে পেয়েছিল, ওই মুহাম্মদ নামে চুমা খেয়েছিল। আমার পেয়ারা হাবিবের নামে চুমা খাবার জন্যে আমি আল্লাহ পাক ওর সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমলটা কিচ্ছু নেই সারা জীবনে, নবী পাকের নামে একবার চুমু খেয়েছিল,
অতটুকু আমল, অতটুকু আমল। ভাই আমাদের মধ্যে অনেকে আমরা বলি যে আমরা যখন মোনাজাত করি আমরা বলি বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলছে এই মোনাজাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, ওরা নাকি বললে শিরক হয়ে যাবে। আমি তো আসমান থেকে বললাম, আল্লাহ কি বলে? আর আমাদের বাবা বলেছে আদম নবী বেহুরমতে হাজিহিল কালেমাতে তৈয়বাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো কথাকার কোন স্যার। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মিলাদে মুস্তাফা কিতাবে লিখেছেন, নবী পাক আবু বকরকে বলছে, আবু বকর যাও একটা আংটি বানিয়ে আনো তো। আংটি, ওই আংটির নাগিনায়, মানে উপরে যে সই মতো থাকে ওকে নাগিনা বলে, ওই আংটির নাগিনায় তুমি খোদাই করে আনবে লা ইলাহা ইল্লাল্লাহ। তা আবু বকর যাচ্ছে, যেতে যেতে বলছে নবী পাক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে বললেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো লিখতে বললেন না। আর আমার আল্লাহর নাম থেকে আমার নবীর নাম বাদ পড়ে যাবে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারি না। নবী পাক বলেননি তো কি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে আনবো, নবী তার জন্য আমার যা ইচ্ছা তাই করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের বাড়িতে চলে গেলেন। যোহরের বাড়ি চলে গিয়ে বলে, যোহরি রে, এই তুই একটা আংটি বানিয়ে দে, ওই আংটির নাগিনায় প্রথমে লিখে খোদাই করে দে লা ইলাহা ইল্লাল্লাহ, তার নিচে লিখে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যোহরি আংটি বানিয়ে দিয়েছে, আংটির উপরে খোদাই করে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিখানা পকেটের ভিতরে নিয়ে গুটি গুটি পায়ে নবী পাকের দরবারে চলে এসেছে। ও আল্লাহর নবী, এই নিন আমি আংটি বানিয়ে এনেছি। আমার নবীজি আংটিখানা দেখে 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 বড় রেগে গেলেন, চোখ মুখগুলো লাল হয়ে গেল। আবু বকর, এত কথা তো লিখে আনতে বলিনি হুজুর, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে বলেছিলেন, কিন্তু আমি দেখলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো লিখে আনতে বলেননি, আর আমার আল্লাহর নাম থেকে আমার নবী পাকের নাম বাদ পড়ে যাবে। আমি আবু বকর এটা মেনে নিতে পারি না, বরদাস্ত করতে পারি না, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহটাও লিখে এনেছি। নবী পাক বলছেন, আবু বকর তোমার ভুল হয়নি, ঠিক করেছো, আমি মেনে নিয়েছি ওটা, কিন্তু আমার বক্তব্য হলো আমার নিচে আবার তোমার নামটা লিখে আনলে কেন? আবু বকর হাবিবুল্লাহ এই কথাটা লিখলে কেন? মানে আবু বকর আল্লাহর বন্ধু কেন লিখলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, না না, ও কথা তো আমি লিখে আনি না। এ আবু বকর, আংটি তো তুমি বানিয়ে এনেছো, তুমি লেখনি তো কে লিখলো? নবী পাকের জবানের উপরে বারবার মুখ চপাটি করাটা বেয়াদবি। মাথা নিচু করে চুপ করে রয়েছে, টপ টপ করে পানি পড়ছে। জিবরাইল ইতিমধ্যে হাজির। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী গো, ও কথা আবু বকর লিখে না। আমার আল্লাহ পাক দেখে আমাকে বললেন, জিবরাইল, যে আবু বকর আমার নাম থেকে আমার নবীর নামটা বাদ পড়ে যাওয়াটা বরদাস্ত করতে পারে না, মেনে নিতে পারে না, ওই নবীর নাম থেকে ওই আবু বকরের নামটা বাদ পড়ে যাবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। যাও যাও যাও, ওই আমার নবীর নামের নিচে আবু বকরের নামটা লিখে দাও। তাই আমি জিবরাইল লিখে দিয়েছি যে আবু বকর হাবিবুল্লাহ। সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। ভাই আমার, আপনারা দীর্ঘক্ষণ ধরে
যারই অপেক্ষা করছিলেন তিনি মাশাআল্লাহ আমাদের মধ্যে তো এসেই গেছেন। তার মূল্যবান বক্তব্য আপনারা মাশাআল্লাহ শুনবেন। আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম, কথাগুলো অবশ্যই মনে রাখবেন। আর নবী পাকের জন্ম বৃত্তান্তে এখনো তো আমি আপনাদের হাতই লাগাতে পারলাম না। আমি একেবারে ভেবেছিলাম অন্য কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো। মাশাআল্লাহ আপাতত বিদায় নিচ্ছি। যে সকলে আরেকবার একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর।